নমস্কার সকলকেই। তো তোমরা যেমনটা ইতিমধ্যেই জানো যে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন 2024-এর বেরিয়ে গেছে এবং তারপর থেকে তোমাদের অনেকের কাছ থেকে আমি এরকম কমেন্ট পাচ্ছিলাম যে এই সংক্রান্ত বইয়ের ভিডিও করো। তো আমি ইতিমধ্যে বইয়ের ভিডিও করছি আজকে বাংলা ভার্সনে, এরপর ইংরেজি ভার্সনে বইয়ের ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। ভিডিও করা হয়ে গেছিলো, এবার একটু আগে জানতে পারছি যে এটা ফেক নোটিফিকেশান। তো যাই হোক, বইটা দেখতে থাকো। বইটা বেশ কিছুদিন আগে এসেছে মার্কেটে এবং এরকম আরও বেশ কিছু বই রয়েছে। ইনফ্যাক্ট আমি নিয়েও এসেছিলাম ভিডিও করবো বলে। তো আমি এখন একটু থেমে যাবো, সেগুলো এখন করবো না, পরে যখন নোটিফিকেশান আসবে তখন আবার সেই বইগুলো ভিডিও করব। তো আজকে যে বইটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে তপোদীপ পাবলিশার্সে দেখতে পাচ্ছ আরপিএফ এবং আরপিএসএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। তো এই বইটা নিয়ে কথা হবে এবং একই সাথে তোমাদের এখানে উল্লেখ করতে চাইবো যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা এই চ্যানেল নতুন, খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও। দেখবে আমি খুব ভালো ভিডিও করার চেষ্টা করি এবং একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি নোটিফিকেশন অল করে দাও তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে তপোদীপ পাবলিশার্সের আরপিএফ ও আরপিএসএফ কনস্টেবল ও সাব ইন্সপেক্টরের একটাই বইতে, আর এরকম বইটার সাইজ। তো এই বইটার বিশেষ বৈশিষ্ট্য অনেক কিছুই রয়েছে, আমরা ভেতরে কন্টেন্টে সেগুলো দেখব। তবে এখানে আমি কয়েকটা বিষয় তোমাদের বলি। তোমরা যারা অলরেডি এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা জানবে যে ইদানিং সময় রেলের উপর অনেকগুলো বই আমি ভিডিও করেছি। যেমন ফর এক্সাম্পল প্রিভিয়াস ইয়ার্স বাংলাতে ইংরেজিতে দু ক্ষেত্রে ভিডিও রয়েছে। বা তোমরা যদি গাইড বুক চাও, অর্থাৎ ছায়া রেলওয়ে চ্যালেঞ্জার বা প্রাইড একাডেমির ক্যাক রেলওয়ে সার্ভিসেস, এই বইগুলোর মধ্যে তুলনা, বা তোমরা যদি এরকম বই চাও যে আমরা একটা পাতলা বই চাইছি রেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, এই ধরনের বিভিন্ন বই সংক্রান্ত ভিডিও আমি করেছি এবং এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে দেখতে পারো। তো বইটির কন্টেন্ট দেখার আগে শুরুতে আমরা দেখে নিই বইটার দাম কীরকম করা হয়েছে। দাম রয়েছে তোমার 480, দেখতে পাচ্ছ এখানে। তো যদি তোমরা মনে করো যে বইটা সংগ্রহ করতে চাও তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো তারকদের দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গায়ে, সেখান থেকে ওই বইটা সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের বইটা পড়ে যাবে 264। আমি এখানে দেখিয়েও দিচ্ছি এবং উপরে কিন্তু ফোন নাম্বারও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এই বইটার কন্টেন্ট বা প্রেজেন্টেশন দেখানোর আগে আমি উল্লেখ করতে চাইবো, কিছুদিন আগেই আমি কিন্তু তপোদীর আরও একটি রেলের বই অর্থাৎ গ্রুপ ডির ওপর একটি রেলের বইয়ের ভিডিও করেছিলাম। তোমরা এখন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। এই বইটার যা তোমার বলতে পারো কন্টেন্ট আর সেই বইটার যা কন্টেন্ট ছিল তা প্রায় কিন্তু একই রকম। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রকাশ দেখতে পাচ্ছ 4র্থ সংস্করণ 2024। আর এখানে যেটা ইতিমধ্যে নোটিফিকেশান চলে এসেছে সেটাই বাংলাতে আরও ভালো করে লেখা রয়েছে, অর্থাৎ কতগুলো পদ থাকে, কি কি ক্রাইটেরিয়া থাকে, শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রে ছেলেদের মহিলাদের সমস্ত ক্ষেত্রে উল্লেখ করা আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এবং কনস্টেবলের ক্ষেত্রে, এবং এক্সামের যা ফরম্যাট সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো আমরা চলে আসি সরাসরি সূচিপত্রে। সূচিপত্রের শুরুতে রয়েছে স্টাডি মেটেরিয়ালসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স। তপোদীর যে কোনো বইতে এখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে বড় একটা অংশ দেওয়া রয়েছে, এখানেও তাই, তার ব্যতিক্রম হয়নি আর কি। আন্তর্জাতিক খবর, গুরুত্বপূর্ণ দিবস ও থিম এইভাবে রয়েছে 23-24 আকারে। উদ্বোধন, অ্যাপস ও পোর্টাল, স্কিম ও অপারেশন, এগুলো আমরা ভেতরেও দেখবো একটু পরে। তারপর এখান থেকে আন্তর্জাতিকভাবে রয়েছে একই রকমভাবে বিভিন্ন বিষয়, যেমন 2023 বুকার প্রাইজ, অস্কার্স 2024, ঠিক আছে, মনোনয়ন হিসেবে দেওয়া রয়েছে, এটা ভালো বিষয়। ইউকে ইন্ডিয়া পুরস্কার, তারপর এইদিকে দেখতে পাচ্ছি যেমন অলিম্পিক অর্ডার, অর্ডার অফ নাইল, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয়। 45th ইউরোপিয়ান এসে প্রাইজ, এবং এটা কিন্তু কন্টিনিউ হয়েছে এদিকেও। যদি মনে হয় খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা থামিয়ে বা পজ করো, তোমরা পড়ে নিতে পারো বিষয়গুলো। এখান থেকে জাতীয় বিভিন্ন অংশ রয়েছে, ঠিক আছে, যেমন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস 2023, অর্জুন অ্যাওয়ার্ডস, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এবং বিভিন্ন অন্যান্য বিষয়, যার মধ্যে পশ্চিমবঙ্গের বিষয় দেখতে পাচ্ছি, যেমন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দুর্গা ভারত সম্মান যেটা শুরু করেছেন 3টে বিভাগে, সেটা এখানে রয়েছে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে খেলাধুলা, যেটা স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়ে, কিন্তু এখানে বেসিক্যালি সেটা কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী রয়েছে। পরের দিকে আমরা দেখছি স্ট্র্যাটেজিকের অংশে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খেলাধুলার বিভিন্ন অংশ, বিভিন্ন যেগুলো হয়েছে 2023-এর মধ্যে সেগুলো এখানে উল্লেখ রয়েছে, যেমন এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার। কন্টেন্ট কিন্তু সেই তোমার যেটা গ্রুপ ডি ভিডিও করেছিলাম সেটার মতোই কিন্তু আর কি। তবে এখান থেকে শুরু হচ্ছে, যা বলে রাখি এখানে কিন্তু এমসিকিউ আছে, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তারপর জেনারেল নলেজ,
প্রত্যেকটা এমসিকিউ আকারে রয়েছে, যেমন ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, বিশ্বের ভূগোল, সংবিধান ও রাজনীতি, অর্থনীতি, ওইদিকে সাহিত্য, শিল্প, সংস্কৃতি আর স্ট্র্যাটেজিকের মধ্যে আসে, ভারতীয় ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, তারপর স্ট্র্যাটেজিকে আলাদা করে একটা রয়েছে ভারত ও পৃথিবীর রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেটা রেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে লাগে। ঠিক আছে, এটা সব এমসিকিউ আকারে রয়েছে কিন্তু। তারপর একই রকমভাবে সাধারণ বিজ্ঞান, এটাও এমসিকিউ আকারে। সাধারণ বিজ্ঞানের 5টা পোর্শন: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার। আর এই পাতায় দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স, অঙ্কের বিভিন্ন বিষয় এখানে রয়েছে, যেমন সংখ্যা পদ্ধতি, গসাগু, লসাগু, শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব পরপর। ঠিক আছে, এদিকে ঘড়ি, ক্যালেন্ডার, লম্ব, বৃত্তাকার চোঙ। আর এখানে শেষে রয়েছে তোমার রিজনিং, জিআই ও রিজনিং, তার মধ্যে ম্যাথামেটিক্যাল অপারেশন, ক্লাসিফিকেশন, ওয়ার্ড ফরমেশন, এরকম পরপর, লজিক্যাল ভেন ডায়াগ্রামস, অ্যানালজি। ঠিক আছে, সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, এইভাবে। আর শেষে আমি দেখলাম কিছু বছরের, মনে হয় 3টে বছর খেয়াল করলাম, প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, যেগুলো আনসার কি দেওয়া রয়েছে। তো এই ছিল বইটার কন্টেন্ট। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন অংশ এখানে দেখে নিচ্ছি, প্রেজেন্টেশনটা কীরকম রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক খবরের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে সেগুলো বোল্ড করে, মানে টাইটেলটা বোল্ড করা আছে, তারপর কিছু ব্যাখ্যা আকারে রয়েছে এবং কিছু আমরা এখানে টেবিলও দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি প্রেজেন্টেশন। যেমন জাতীয় খবর এখান থেকে শুরু হচ্ছে, অযোধ্যা রাম মন্দির। ঠিক আছে, রাম মন্দির নিয়ে অনেকটা অংশ এখানে রয়েছে। তারপর 125 বছরের পুরনো ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট, যেটা সরে গিয়ে এখন নতুন পোস্ট অফিস বিল 2023 পাস হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট ইতিমধ্যে তোমরা জানো আপহোল্ড করেছে বা 370 ধারাকে মানে সমর্থন জানিয়েছে। এরকম আর কি বিভিন্ন বিষয় রয়েছে পরপর। তারপর গুরুত্বপূর্ণ দিবস ও থিম 2024 জানুয়ারি পোর্শনটা এখানে রয়েছে, এবং একই সময়ে 23 ডিসেম্বর থেকে নভেম্বর এইভাবে রয়েছে আর কি, আপ টু এখানে দেখতে পাচ্ছি অগস্ট। তারপর এখানে বই ও লেখক দেখতে পাচ্ছি, বিভিন্ন বই এবং পাশে লেখক উল্লেখ করা রয়েছে। তারপর নতুন নিয়োগের মধ্যে আন্তর্জাতিক, এইগুলো কিন্তু সবই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখছি এই মুহূর্তে আমরা। তারপর জাতীয় আকারে বিভিন্ন জেলায় নিয়োগ হয়েছে। তারপর উদ্বোধন। এবার আমি একটু স্কিপ করে এগোচ্ছি, ফার্স্ট দেখাচ্ছি অ্যাপস ও পোর্টাল, স্কিম ও অপারেশন, মহাকাশ ও বৈজ্ঞানিক গবেষণা, প্রতিরক্ষা মহড়া। ঠিক আছে, ভারতের বিভিন্ন র্যাঙ্কিং যেগুলো রয়েছে, সম্মেলন ও বৈঠক, পুরস্কার ও সম্মান খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেমন অস্কার্স মনোনয়ন যেটা রয়েছে 2024 এখান থেকে শুরু হয়েছে, এমি অ্যাওয়ার্ডস 2024, সব ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক এইভাবে ভাগ করা আছে আর কি। তারপর খেলাধুলা এখান থেকে শুরু হয়েছে, ব্যালন ডি'র 2023 লিওনেল মেসি জিতেছেন, আইসিসি সংক্রান্ত বিষয়, মেন্স হকি টিম এশিয়ান গেমস 2023 সোনা জিতল। তারপর এখান থেকে জীবনাবসান শুরু হয়েছে, যাদেরকে আমরা হারিয়েছি সেগুলো উল্লেখ রয়েছে, এবং তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এমসিকিউ, যেখানে প্রত্যেকটা পেজের নিচে কিন্তু আনসার কি দেওয়া রয়েছে। এখানে বলি তোমাদের, যেহেতু আমি ওই বইটা দেখেছিলাম তোমার গ্রুপ ডি, এবং সেখানে তোমার দেখিয়েওছিলাম 2-1 জায়গায় ভুল ছিল, কিন্তু তো 2-1 ক্ষেত্রে কিন্তু ভুল থাকার সম্ভাবনা রয়েছে। বেশ, মানে আমি অল টুগেদার ইনফরমেশনের কথা বলছি। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অংশটা অনেকটাই হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হয়েছে তোমার জেনারেল নলেজ। দেখতে পাচ্ছ জেনারেল নলেজ আমাদের এই পোর্শনগুলো রয়েছে, এগুলোর কন্টেন্টে ইতিমধ্যে আমরা দেখেছি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু 303 প্রশ্ন ছিল এতগুলো। তো ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল তোমার যেমনটা বললাম, যে ফরম্যাটটা হচ্ছে এমসিকিউ আকারে, সবটাই এমসিকিউ দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা এমসিকিউ মানে পুরো পোর্শনটা শেষ হয়ে যাওয়ার পর শেষে বিশাল বড় একটা আনসার কি রয়েছে। যেমন দেখাচ্ছি তোমাদেরকে এখানে, এটা যেমন শেষ হচ্ছে এখানে 406টা পেজ মানে প্রশ্ন রয়েছে, এবং তারপর এখানে একটা পেজ ধরে পুরো মানে আনসার কিটা দেওয়া রয়েছে। 1 নম্বরে বিশ্বের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, সব এমসিকিউ আকারে রয়েছে, এবং এখানে কিন্তু মেনশন করা নেই যে রেলের প্রিভিয়াস ইয়ার্স বা কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স, সেভাবে কিন্তু মেনশন নেই। তারপর সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার ও সম্মান একই রকমভাবে। আমি স্কিপ করে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে। এরকম বিভিন্ন বিষয় তোমাদের রয়েছে। তারপর
সাধারণ বিজ্ঞানের অংশগুলো যেমন পরিবেশবিদ্যা দেখতে পাচ্ছি, তার আগে সম্ভবত জীববিদ্যা এরকম ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ইতিমধ্যে পেরিয়ে এসেছি। তো ওখানে ফরম্যাটগুলো জাস্ট ওদের দেখালাম, সবগুলো এমসিকিউ আকারে ছিল এবং শেষে ছিল আনসার কি। এবার দেখে নিচ্ছি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিভিন্ন এরকম তোমার যেমন চ্যাপ্টার নাম্বার সিস্টেম দেখতে পাচ্ছি, সূত্রাবলী, প্রথমে সূত্রাবলী দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখান থেকে ওয়ার্কআউট এক্সাম্পল, মানে বেশ কিছু এক্সাম্পল করে দেওয়া রয়েছে, এগুলো সব করে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে প্র্যাকটিস ওয়ার্ক, জাস্ট কয়েকটা অঙ্ক দিয়ে আনসার কি দেওয়া রয়েছে। ফরম্যাট কিন্তু গ্রুপ ডি বইটা যেটা ছিল তার সঙ্গে হুবাহু সেম, ঠিক আছে। তারপর একই রকমভাবে গসাগু লসাগু, সূত্রাবলী, ওয়ার্কআউট এক্সাম্পল, তারপর প্র্যাকটিস ওয়ার্ক এবং এখানে আনসার কি, তারপর পার্সেন্টেজ একই রকমভাবে। তো এবার চলে যাচ্ছে জিআই এর পোর্শনে। তো এখানে রয়েছে জিআই ও রিজনিং, তার মধ্যে প্রথমে ম্যাথামেটিক্যাল অপারেশনস, টাইপ 1, টাইপ 2। টাইপ 1-এর মধ্যে বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, তারপর এখান থেকে শুরু হচ্ছে টাইপ 2, তার বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর প্র্যাকটিস ওয়ার্ক, যেগুলো তোমার জাস্ট আনসারকে দেওয়া রয়েছে। একরকমভাবে ক্লাসিফিকেশন, টাইপস অফ ক্লাসিফিকেশন উল্লেখ করা আছে, ওয়ার্কআউট এক্সাম্পল যেগুলো করে দেওয়া রয়েছে, তারপর প্র্যাকটিস ওয়ার্ক, আনসারকে দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফরম্যাট, একরকমভাবে ওয়ার্ড ফরমেশন। এবার প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখে নেওয়া যাক। তো যেমনটা আমরা কন্টেন্টে দেখেছিলাম, কিছু প্রিভিয়াস ইয়ার্স বইটি শেষে রয়েছে, সম্ভবত 3টে, তবে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে 16/1/2019 সেকেন্ড শিফট, সেগুলো পুরো প্রশ্ন দেওয়া রয়েছে, ইংরেজির মাধ্যমে প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং তারপর সেটার জাস্ট আনসার কিটা আমরা দেখতে পাবো। এই যে তোমরা জানো এগুলো 120টা করে প্রশ্ন হয়, তো 120টা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর এখানে আনসার কি দেখতে পাচ্ছি। একরকমভাবে 24/12/2018 ফার্স্ট শিফট প্যাটের প্রশ্ন দেখতে পাচ্ছি এবং সেটাও শেষে আনসার কি। আর এখানে রয়েছে 15/2/2015 একটি প্রশ্ন, এবং সেটা দিয়ে আমাদের বেসিক্যালি এই বই শেষ হচ্ছে। তো এই ভিডিওটা আমি খুব একটা বড় করিনি ইচ্ছা করি, জাস্ট বিষয়গুলো তোমাদের দেখালাম। এবং যেমনটা বললাম, তোমরা কিন্তু আরও ভিডিও দেখতে পাবে এই সংক্রান্ত, আর রেগুলার তো ভিডিও আমি করতেই থাকছি। অন্যান্য বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন অন্যান্য পরীক্ষারও ক্ষেত্রে কিন্তু ভিডিও আসছেই আর কি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে।